প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং সংবাদ। ভোট পর্ব মেটার সাথে সাথেই উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু আপডেট তথ্য। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। চাঞ্চল্যকর আপডেট শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে, তাই সিরিয়াস টপিকটির উপরে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজ্যে লোকসভা ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে এবং গতকালকে ভোটের ফলাফল আসার পরেই কিন্তু সকলেই আমরা অবগত হয়ে গিয়েছি যে রাজ্য সরকার অত্যন্ত ভালো ফলাফল কিন্তু করেছে রাজ্যে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের যথেষ্ট পরিতৃপ্তির বিষয় এটাই যে খুব ভালো রেজাল্ট কিন্তু হয়েছে। সেই সঙ্গে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি থমকে ছিল, রাজ্য সরকার আশা করা যাচ্ছে এবার সেগুলিতে হস্তক্ষেপ করবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক টেট পাস 2022 অর্থাৎ 2022 টেট পাস যারা রয়েছেন এবং 23-এর রেজাল্ট আসার পরেই গুরুত্বপূর্ণ প্রোগ্রেসিভ উদ্যোগ নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বড়সড় নোটিফিকেশান আসবে কিনা বা আসার সম্ভাবনা জায়গা তৈরি হবে কিনা তারই অপেক্ষায় কিন্তু চাকরি প্রার্থীরা। হ্যাঁ, অবশ্যই এইটি ফোকাসে রাখা উচিত এবং বর্তমানে রাজ্য সরকার সেই বিষয়ে কিন্তু ফোকাস রাখছেন যে ভোট পর্ব মেটার সাথে সাথেই নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের জারি করা যে নির্দিষ্ট আচরণবিধি তাও একটু করে উঠবে এবং এবার কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার জন্য একটা সম্ভাবনার জায়গা বা পজিটিভ ভাইব কিন্তু একটু করে তৈরি হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে টেট 2022 পাস, টেট 23-এর যারা পাস করবেন তাদেরকে নিয়ে এবং টেট যারা ইতিমধ্যে কোয়ালিফাই করে রয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে নাকি শুধুমাত্র টেট পাস 2022-এর জন্য নোটিফিকেশান আসবে, সে নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। কার্যত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার কিন্তু গতি আসার সম্ভাবনার জায়গা একটু করে তৈরি হতে পারে, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ রাজ্যের যেভাবে রাজ্য সরকার যথেষ্ট ভালো ফলাফল করেছে এবং পজিটিভ ফলাফল করেছে, তাতে করে একটা সন্তুষ্টির জায়গা তো থাকেই। আশা করা যাচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার কার্যত হাত দেবে রাজ্য সরকার। সেরকমই কিন্তু চাকরিপ্রার্থী মঞ্চরা আশা করছেন। এসএলএসটি অর্থাৎ 9 to 12 এসএলএসটি, পাশাপাশি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মঞ্চ এবং প্রাথমিকের ক্ষেত্রেও যারা রয়েছেন তারাও চাইছেন এবার রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার বিষয় হস্তক্ষেপ করুক। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে ভোট পর্ব ইতিমধ্যেই সমাপ্ত। ইলেকশন কমিশনের জারি করা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট ও আচরণবিধি একটু করে উঠবে এবং এবারই কিন্তু মোক্ষম সময় নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে। তাই চাকরিপ্রার্থীরা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এই যাবতীয় জটলা কাটিয়ে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসুক, এমনটাই কিন্তু তারা চাইছেন। এবং রাজ্য সরকারের তরফ থেকে যেহেতু সন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে, তাই আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে ভালো খবরাখবর বা হিউজ পরিমাণ ভ্যাকেন্সিতে কিছু নোটিফিকেশান আসার সম্ভাবনা জায়গা থাকছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এবং ইতিমধ্যেই 9 to 12 এসএলএসটি যে জট সেটি মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, সেটিও খোলার অপেক্ষা। আপার প্রাইমারি ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চ জুড়ে রয়েছে। পাশাপাশি নতুন নিয়োগের রিক্রুটমেন্ট নোটিফিকেশান এসএলএসটির ক্ষেত্রে আসে কিনা ও প্রাথমিকের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলির কথা উল্লেখ করলাম সে বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেই দিকে কিন্তু চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছেন। আশা করেছে রাজ্য সরকারের তরফ থেকে এবার ধাপে যাবতীয় জটিলতা কাটিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করা হবে। অবশ্যই পজিটিভ ওয়েদার তৈরি হবে রাজ্য জুড়ে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং গুরুত্বপূর্ণ তথ্য পেলে এবং অফিসিয়ালি আপডেট থাকলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।